হবিগঞ্জের বাহুবল উপজেলার আকাশে তখন প্রথম ভোর। মাটি এখনও রাতের শিশিরে ভেজা, কিন্তু বাতাসে ভাসছে এক অচেনা গন্ধ, গ্যাসের গন্ধ। দূরে রশিদপুর গ্যাস ফিল্ডের টাওয়ারগুলো থেকে আলো জ্বলে উঠছে, যেন কোনো বিশাল কিছু ঘটতে চলেছে। শ্রমিকেরা ঘামে ভেজা মুখে যন্ত্রপাতি পরীক্ষা করছে। রাতভর নীরবতা ভাঙছে মেশিনের গর্জন, সিসমিক সেন্সরের টিকটিক শব্দ আর মানুষের চাপা উত্তেজনা। হঠাৎ একসময় একটা ছোট বিস্ফোরণের মতো আওয়াজ, তারপরই মাটি কেঁপে ওঠে। চোখের সামনে দেখা যায় মাটির ফাঁক গলে উঠে আসছে আগুনের শিখা। এক মুহূর্তের জন্য সবাই থমকে যায়, তারপরেই শুরু হয় হাততালি, হাসি, উল্লাস। ইঞ্জিনিয়ার শহীদুল্লাহ সেই মুহূর্তে ফোনে খবর পাঠালেন সিলেট অফিসে, স্যার, রশিদপুর ৩ নম্বর কূপে গ্যাস ফ্লো নিশ্চিত। সেই এক বাক্যে যেন বদলে গেল বাংলাদেশের জ্বালানি খাতের ভাগ্যরেখা। যে দেশ আজ পর্যন্ত ভাবছিল ৫ বছরের মধ্যেই শেষ হয়ে যাবে তাদের গ্যাস ভাণ্ডার, সেই দেশ হঠাৎই আবার পেল নতুন আশা। রশিদপুরের মাটির নিচে জেগে উঠল এক নতুন অধ্যায়। বাংলাদেশ নিজের আলো নিজেই জ্বালতে শিখছে। বাংলাদেশের প্রাকৃতিক গ্যাসের ভাণ্ডারের গল্প একসময় ছিল গর্বের। ১৯৭০ ও ৮০ দশকে দেশের শিল্প, বিদ্যুৎ ও পরিবহন খাতে প্রাণশক্তি ছিল এই গ্যাসই। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই ভাণ্ডার শুকিয়ে গেছে। বিধি বহির্ভূত অনুসন্ধান আর নীতি নির্ধারণে চলেছে আত্মসন্তুষ্টি। বাপেক্স ও আন্তর্জাতিক রিপোর্ট অনুযায়ী দেশে মজুদ প্রাকৃতিক গ্যাস এখন মাত্র ৫ বছরের জন্য যথেষ্ট। ২০৩০ সালের মধ্যেই দেশের বিদ্যমান কূপগুলো নিঃশেষ হয়ে যেতে পারে। ফলে বাংলাদেশ বাধ্য হচ্ছে আমদানিকৃত তরলীকৃত গাছ বা এলএনজির ওপর নির্ভর করতে। এই আমদানি নির্ভরতা দেশের অর্থনীতিতে তৈরি করছে ভয়ঙ্কর চাপ। এলএনজি কিনে আনতে হচ্ছে আন্তর্জাতিক বাজারের দামে, যেখানে প্রতি ঘনফুট গ্যাসের দাম স্থানীয় উৎপাদনের চেয়ে অন্তত ৪ গুণ বেশি। অর্থনীতিবিদরা সতর্ক করছেন, গ্যাসের সংকট শুধু বিদ্যুৎ বা রান্নাঘরের সমস্যা নয়, এটি জাতীয় অর্থনৈতিক নিরাপত্তার প্রশ্ন। আর এমন সময় যখন চারিদিকে হতাশা, ঠিক তখনই রশিদপুর থেকে ভেসে এলো আশার খবর। হবিগঞ্জের রশিদপুর গ্যাস ফিল্ড, যা একসময় ছিল দেশের অন্যতম প্রধান গ্যাস ক্ষেত্র, সেটি ২০২৩ সালে হঠাৎ করেই বন্ধ হয়ে যায়। তখন গ্যাস চাপ একেবারেই কমে গিয়েছিল, উৎপাদনও বন্ধ হয়। কিন্তু সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড হার মানেনি। তারা সিদ্ধান্ত নেয় পুরনো এই কূপে নতুন করে ওয়ার্কওভার অপারেশন চালানো হবে। বাপেক্সের বিশেষজ্ঞদের সঙ্গে যৌথভাবে শুরু হয় কাজ। ৫ সেপ্টেম্বর শুক্রবার রাতের আধারে ৩,০০০ মিটার গভীরে পৌঁছে ড্রিলবিট হঠাৎ এক শক্ত স্তরে বাধা পায়। কয়েক সেকেন্ড পর মিটার ঘুরতেই দেখা যায় চাপের গেজ লাফাচ্ছে, আর সেখান থেকেই ধীরে ধীরে বেরিয়ে আসছে গ্যাসের ফেনায়িত ধারা। ইঞ্জিনিয়ার শহীদুল্লাহ তখন বলেন, এটা গ্যাস, এবং সেটা স্বাভাবিকের চেয়েও শক্তিশালী। পরদিন সকালে সিলেট গ্যাস ফিল্ড আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয়, রশিদপুর ৩ নম্বর কূপ থেকে পাওয়া গেছে বিশাল গ্যাস লেয়ার। দৈনিক উৎপাদন হবে ৮ থেকে ১০ মিলিয়ন ঘনফুট, যা দিয়ে প্রতিদিন প্রায় ১ লাখ পরিবারের জ্বালানির চাহিদা মেটানো সম্ভব। সবচেয়ে বড় সুবিধা, এই কূপের পাইপলাইন ও প্রসেসিং প্লান্ট আগেই স্থাপন করা ছিল, তাই নতুন বিনিয়োগের দরকার নেই। শুধু রিফ্রেশ করলেই গ্যাস সরবরাহ শুরু করা যাবে। শহীদুল্লাহর মুখে এক গর্বের হাসি, আমরা শুধু কূপ চালু করিনি, আমরা হারানো আত্মবিশ্বাস ফিরিয়ে এনেছি। রশিদপুর ৩ কূপে পাওয়া গ্যাসের পরিমাণ আনুমানিক ২৫৫.৫ বিলিয়ন ঘনফুট, বাজার মূল্য প্রায় ৪,৭০০ কোটি টাকা। এই কূপ রিফ্রেশ করতে খরচ পড়েছে মাত্র ৭৩ কোটি টাকা, অর্থাৎ বিনিয়োগের বিপরীতে মুনাফা প্রায় ৬০ গুণ। জ্বালানি বিশেষজ্ঞ ডক্টর মাহবুব আলম বলেন, এই একটি কূপই যদি পুরো সক্ষমতায় উৎপাদন দেয়, তাহলে বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে গ্যাস ঘাটতি কমে আসবে ১৫%। এই কূপ থেকে পাওয়া গ্যাসটি বছরে প্রায় ২৫ কোটি ঘনফুট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে, যা দিয়ে চলবে অন্তত ২০টি মাঝারি আকারের শিল্প কারখানা। অর্থাৎ রশিদপুরের মাটি কেবল জ্বালানিই নয়, বাংলাদেশের অর্থনৈতিক শ্বাসপ্রশ্বাস ফিরিয়ে আনছে। এই গ্যাস ক্ষেত্রের অবস্থান কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। রশিদপুর অবস্থিত ভারতীয় সীমান্তের মাত্র ৩০ কিলোমিটার দূরে। ভূতাত্ত্বিক জরিপ অনুযায়ী এই গ্যাস বেল্টটি ত্রিপুরা পর্যন্ত বিস্তৃত, ফলে এখন আন্তর্জাতিক আগ্রহও বাড়ছে। ভারতের মিডিয়া ইতিমধ্যে প্রকাশ পেয়েছে বিশ্লেষণধর্মী প্রতিবেদন। দ্য হিন্দু বিজনেস লাইন মন্তব্য করেছে, বাংলাদেশের নতুন গ্যাস ক্ষেত্র ত্রিপুরার গ্যাস নীতিকেও প্রভাবিত করবে। অন্যদিকে চীন ও মালয়েশিয়ার রাষ্ট্রায়ত্ত কোম্পানিগুলো এই গ্যাস ক্ষেত্রে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে। বাপেক্সের একজন অফিসার জানান, চীনা ও মালয়েশীয় বিশেষজ্ঞ রিজার্ভের মান যাচাই করতে প্রস্তাব পাঠিয়েছে। এই আগ্রহ কেবল অর্থনৈতিক নয়, এটি দক্ষিণ এশিয়ার নতুন জ্বালানি কূটনীতির ইঙ্গিত। কারণ যদি বাংলাদেশ রশিদপুর ৩ ও পরবর্তী কূপগুলো থেকে পর্যাপ্ত গ্যাস উৎপাদন করতে পারে, তাহলে ভবিষ্যতে দেশটি গ্যাস আমদানিকারক থেকে রপ্তানিকারক হিসেবেও দাঁড়াতে পারে। বর্তমানে বাংলাদেশের গ্যাস উৎপাদন দৈনিক প্রায় ২২০০ মিলিয়ন ঘনফুট, কিন্তু চাহিদা ৩৯০০ মিলিয়ন। ফলে ঘাটতি পূরণ হচ্ছে আমদানিকৃত এলএনজি, যার বার্ষিক ব্যয় দাঁড়িয়েছে ১৫,০০০ কোটি টাকা।
রশিদপুরের নতুন উৎপাদন যদি নিয়মিতভাবে যুক্ত হয় তাহলে সেই ঘাটতি কমবে অন্তত 10%। আর যদি রশিদপুরের 11 ও 13 নম্বর কূপের কাজও সফল হয় তাহলে দেশীয় গ্যাস উৎপাদন আবার 2500 মিলিয়নের কাছাকাছি পৌঁছাতে পারে। অর্থনীতিবিদ আনিসুজ্জামান বলছেন, এই বৃদ্ধি যদি টেকসই হয় তাহলে 2027 সালের মধ্যে বাংলাদেশ এলএনজি নির্ভরতা অর্ধেকে নামাতে পারবে। সরকারও এখন নতুন অনুসন্ধানে জোর দিচ্ছে। সুনামগঞ্জ, বেতাবা, টাঙ্গাইল ও বরিশালে নতুন কূপ খননের পরিকল্পনা চলছে। যদি এসব স্থানে রশিদপুরের মতো রিজার্ভ পাওয়া যায় তাহলে বাংলাদেশের গ্যাসের চিত্র পুরোপুরি বদলে যাবে। এই গ্যাস আবিষ্কার কেবল প্রযুক্তিগত ঘটনা নয়, এটি রাজনৈতিক প্রতীকও। কারণ শক্তি মানেই প্রভাব, জ্বালানি মানেই কূটনীতি। দীর্ঘদিন ধরে বাংলাদেশের জ্বালানি খাত ছিল আমদানি নির্ভর। বিশেষ করে ভারতের বিদ্যুৎ ও গ্যাস লাইনের নির্ভরতা বেড়েছিল উদ্বেগজনকভাবে। কিন্তু রশিদপুরের এই সফলতা যেন সেই নির্ভরতার শৃঙ্খল ভেঙে দিয়েছে। অন্তর্বর্তী সরকারের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, আমরা এই কূপের মাধ্যমে শুধু গ্যাস পাইনি, আমরা পেয়েছি স্বাধীনতার নতুন সংজ্ঞা। এই মন্তব্যে লুকিয়ে আছে রাজনৈতিক বার্তা। বাংলাদেশ এখন নিজের মাটির শক্তিতে বিশ্বাস করছে। টাইমস অফ ইন্ডিয়া মন্তব্য করেছে, ঢাকার এই নতুন আবিষ্কার আঞ্চলিক গ্যাস রাজনীতির ভারসাম্য পাল্টে দিতে পারে। অন্যদিকে পাকিস্তান ও চীন এই আবিষ্কারকে বাংলাদেশের এনার্জি রিবাউন্ডের অংশ হিসেবে দেখছে। রশিদপুরের চারপাশে নিস্তব্ধতা, কিন্তু সেই নিস্তব্ধতা ছেদ করে শোনা যায় মৃদু গর্জন। মাটির নিচ থেকে উঠে আসছে গ্যাসের স্রোত, আগুনের ঝলক। ইঞ্জিনিয়াররা তখনও কাজ করছেন, চোখে ক্লান্তি নয়, তৃপ্তি। দূরে এক তরুণ শ্রমিক বলল, ভাই, এই আগুন শুধু মাটির নিচে না, আমাদের বুকেও। চিমনির আগুনের লাল আলো ছড়িয়ে পড়ছে চারপাশে। দূরের গ্রামগুলোর মানুষ ছাদের উপর দাঁড়িয়ে সেই আলো দেখেছে, যেন আকাশে এক নতুন তারা জ্বলছে। হবিগঞ্জের সেই রাতের আলোয় লেখা হলো এক নতুন অধ্যায়। এক দেশ যে নিজের গ্যাসে চলে, যে নিজের ঘামে আলো জ্বালায়, আর যে ঘোষণা দেয়, আমরা আর কারো গ্যাসে নির্ভরশীল নই, আমাদের মাটিই আমাদের জ্বালানি। রশিদপুরের গ্যাস ফিল্ড তখনও গর্জন করছে, আর তার গর্জনের শব্দ যেন প্রতিধ্বনিত হচ্ছে পুরো দেশে। বাংলাদেশ জেগে উঠেছে, আবারও মাটির গভীর থেকে